নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাতাসার পায়েস। ছোট্ট ছোট্ট বাতাসা বানিয়ে ক্ষীরের মধ্যে দিয়ে দিলেই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এটা বাচ্চাদের তো ভীষণ প্রিয় লাগবে। এই রেসিপিটা বড়রাও খেতে খেতে থামতে পারবেন না, এত টেস্টি রেসিপি, মুখে দিলেই মিলিয়ে যায় রেসিপিটা একদম। এই যে বাতাসাগুলো বানিয়ে নিয়েছি, এরকমভাবেই বাতাসা দিয়ে বানাতে হবে রেসিপিটা। এরপর এখানে ফুটন্ত গরম জল আমি প্রথমে নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ আতপ চালের গুঁড়ি, মানে বাজারের কেনা গুঁড়ি নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এরপরে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়িটার সঙ্গে। এরপরে এখানে আমি গরম জল 1 কাপ নিয়েছি। 1 কাপ দিয়ে প্রথমে একটু হাতে গরম লাগছিল বলে আমি এখানে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখানে জলটা 1.5 কাপের একটু বেশি লেগেছে, যেহেতু শুকনো চালের গুঁড়ি সেই জন্য জলটা টেনে নিচ্ছে। তাই অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবেন। অনেকটা জল একবারে দেবেন না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। এইভাবে আমি হাত দিয়ে আবার চামচ দিয়ে কখনো কেমন গরম যেহেতু ছিল একটু এভাবে মিশিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ঠিক হয়েছে ব্যাটারটা। আর এখানে আমি পালং শাক সেদ্ধ নিয়েছি আর বিট নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি বিটটাকে, দিয়ে হাফ করে কেটে কুচি করে নিয়েছি। দিয়ে জল দিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে মিহি একটু পেস্ট করে নিয়েছি। দিয়ে জলটা জুসটা বের করে নিয়েছি, বিটের জুসটা একটা চা ছাঁকনিতে করে বের করে নিয়েছি। আর এখানে 2 ডাবু বা 2 হাতা আমি ব্যাটার এখানে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি পিঙ্ক কালার করার জন্য বাতাসাটাকে। পিঙ্ক, কি সুন্দর পিঙ্ক কালার হয়ে গেছে দেখ। এখানে সেদ্ধ পালং শাকটাকেও সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার জারে। এরপরে চা ছাঁকনি করে জুসটা বের করে নিয়েছি। আর এখানে আমি 1.5 ডাবুর মতো দিয়েছি ব্যাটারটা, কিন্তু এখানে 2 দিলেই ভালো হতো, একটু পাতলা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম গ্রিন কালার এসে গেছে। এরপরে তাওয়াটাকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি একটু গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে খুব ভালো করে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এখানে বাটার দিয়েই বানাবেন, কারণ তেল দিলে, বিভিন্ন রকম তেল দিলে কি হয়, একটা অন্যরকম স্মেল আসতে পারে। আর বাটার দিয়ে করলে তারও একটা ভালো স্মেলও আসবে যদিও। এরপরে আমি এক এক করে একটা চামচে করে দিয়ে দিচ্ছি, বাতাসা আকারে একটা একটা করে দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে। এখন সবগুলো আমি বাতাসা দিয়ে দিলাম তাওয়ার উপরে। দিয়ে ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মতো রেখে দিলেই হয়ে যাবে তৈরি। দেখবেন একদম পুরোপুরি উঠে আসবে, এরকম নড়তে থাকবে দেখবেন বাতাসাগুলো। এইভাবে আমি এক এক করে সাদা বাতাসাগুলো বানিয়ে নেব। আপনারা সাদাও বানাতে পারেন, শুধু রঙিন যে বানাতে হবে এমনটা নয়। রঙিনের আলাদা কোনো টেস্ট হয় না। যদি আবারও বাটার ব্রাশ করে নিয়েছি, দিয়ে পিঙ্ক কালারগুলো দিয়ে দিচ্ছি। একটু কালারফুল করার জন্যই পায়েসটাকে এই রঙিন বাতাসাগুলো বানানো। একইভাবে ঢাকা দিয়ে 30 সেকেন্ড রেখে দিয়েছিলাম, দিয়ে এক এক করে তুলে নিচ্ছি। এরপরে আমি সবুজ কালারের ব্যাটারটাও দিয়ে বাতাসা বানিয়ে নিচ্ছি সবুজ কালারের। তবে এটা যেহেতু পাতলা হয়েছিল বললাম, সেহেতু দেখতে পাচ্ছেন একটু ছড়িয়ে গেছে, হালকা হালকা ছড়িয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে। মানে এটা একদম পুরোপুরি বাতাসার মতো দেখতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটা একটু গাঢ় করার চেষ্টা করবেন। এখানে একটু ভুলবশত একটু কম ব্যাটার নিয়ে নেওয়ার জন্য এটা হয়েছে। দিয়ে ঢাকা দিয়ে একইভাবে রাখলে একদম পুরোপুরি উঠে যাবে, খুব সুন্দর মানে এমনি পুরোপুরি একদম পিছন টিছন সব দেখছেন একদম উঠে যাচ্ছে। এরপরে আমার সব বাতাসাগুলো রেডি হয়ে গেছে, সাদা, গোলাপি, সবুজ। এরপরে আমরা ক্ষীরটা বানিয়ে নেব। প্রথমে আমি অল্প সামান্য একটু জল নিয়ে নিলাম। দিয়ে হালকা একটু গরম হয়ে গেলে জলটা দিয়ে দেবো এখানে দুধ। আমি এখানে প্যাকেট দুধ ইউজ করেছি, আপনারা 500 করেছি প্যাকেট দুধ, আপনারা এটা গরুর দুধও ব্যবহার করতে পারেন। জলটা দেওয়ার কারণে তলাটায় লেগে যাবে না দুধটা, সেই জন্য জলটা দিয়ে দিয়েছিলাম প্রথমে। এরপরে আমি এখানে 3 ডাবুর মতো, ছোটো ডাবুর দুধ নিয়ে নিয়েছি এখানে, গরম দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ওই আতপ চালের গুঁড়োটা। দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, একটু যেন দানা দানা না থাকে, এইভাবে মেশাতে থাকতে হবে। মেশানো হয়ে গেছে আমার। এরপরে দুধটা গরম হয়ে গেছে পুরোপুরি ভালোভাবেই। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দুধটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো দুধ আর চালের গুঁড়ি মেশানো দুধটা। দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে, কারণ এরপর একটু হালকা হালকা গাঢ় হয়ে যাবে। একটু হালকা হালকা গাঢ় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি এখানে 150 গ্রামের মতো খেজুরের গুড়ের পাটালি। এখানে গুড়টা সম্পূর্ণ দুধের সাথে মিশে গেছে, ক্ষীরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে।
এরপরে আমি এক এক করে বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। তবে গুড় দিলে দুধ নাকি ফেটে যায় বলছে, কিন্তু আমার তো হয়নি কোনো দিন। কিন্তু আমার মনে হয় যে কর্নফ্লাওয়ার বা গোলা জল বা চালের গুঁড়ো, গোলা জল যদি দিয়ে দেওয়া হয় দুধের মধ্যে, তাহলে ফাটার চান্সটা কম থাকে। এরপরে এটা 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে বাতাসার পায়েস। এখন দেখতে পাচ্ছেন বাতাসের পায়েস পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে সবুজ কালারের যেই বাতাসাটা বানিয়েছি ওটা একটু ছেড়ে যাচ্ছে, কারণ ওটা বেশি নরম হয়ে গেছে পাতলা হয়ে যাওয়ার কারণে। এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাতাসাগুলো লবণ দিয়েই তৈরি হয়েছে। হালকা যে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য পায়েসে লবণ দরকার নেই কোনো। আর এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।